প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৭ সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর ১১৪ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রতিষ্ঠানে মূল্যবোধ, এখানে একটি ছক দেওয়া আছে, দেখো। সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানে রীতিনীতি ও মূল্যবোধ। এখানে দেওয়া আছে ক্রম, কাজের বিবরণ, দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম। এখানে কাজের বিবরণ ৪টি দেওয়া আছে: অন্যের মত প্রকাশ করতে দেওয়া, নিজের মত প্রকাশ করা, সবার মতকে সম্মান করা এবং অধিকাংশ মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের একটি উদাহরণ দেওয়া আছে গণতান্ত্রিক মূল্যবোধ। বাকি ছকটি তোমাদের সম্পন্ন করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। কাজের বিবরণ ১, অন্যকে মত প্রকাশ করতে দেওয়া। দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আর সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম গণতান্ত্রিক মূল্যবোধ। ২ নম্বর, নিজের মত প্রকাশ করা। প্রতিষ্ঠানের নাম হলো সামাজিক ও রাজনৈতিক সংগঠন, আর সামাজিক রীতিনীতি মূল্যবোধের নাম হলো গণতান্ত্রিক মূল্যবোধ। ৩, সবার মতকে সম্মান করা। এটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং মূল্যবোধ, রীতিনীতি ও মূল্যবোধের নাম হলো পরমত সহিষ্ণুতা। ৪, অধিকাংশ মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। প্রতিষ্ঠানের নাম হবে রাষ্ট্র ও সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম হবে গণতান্ত্রিক মূল্যবোধ। ৫, সবাই মিলে একসাথে কাজ করা। প্রতিষ্ঠানের নাম সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম হবে একাত্মতা। ৬, অন্যের মতামত মেনে নিতে না পারলে ও শ্রদ্ধা সহ শোনা। প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ হল পরমত সহিষ্ণুতা। ৭, সকলের প্রতি ভালো আচরণ করা। সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ হল নম্রতা। সর্বশেষ ৮, বিরোধী পক্ষের উপর আস্থা। প্রতিষ্ঠানের নাম রাষ্ট্র। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম হল সহানুভূতিশীল। এই ছিল এই ছকের সমাধান। এরপর তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ১১৭ পৃষ্ঠা থেকে অনুশীলনী কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।